শহীদ আবু সাঈদের মামলার সাক্ষ্য গ্রহণ শুরুর দিন ধার্য ছিল। আমরা অনারেবল ট্রাইব্যুনালে 4 জন সাক্ষীর হাজিরা দিয়েছিলাম। এখন পর্যন্ত 1 জন সাক্ষীর জবানবন্দি এবং আংশিক জেরা সম্পন্ন হয়েছে। যে সাক্ষী জবানবন্দি দিয়েছেন এবং তার আংশিক জেরা হচ্ছে তিনি হচ্ছেন শহীদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন সাহেব। ওনার বয়স 85। উনি ঘটনার সময় মাঠে কাজ করছিলেন, বাসায় এসেছেন। বাসায় এসে ঘটনা শুনেছেন। তার 2 ছেলে এবং জামাইকে লাশ আনতে পাঠিয়েছিলেন। লাশ 3টার পরে নিয়ে আসা হয়েছে। প্রথমে লাশ দিতে চায়নি, পরবর্তীতে লাশ আসার পরে প্রশাসন অর্থাৎ পুলিশ এবং ইউনো সহ অন্যান্যরা তাকে রাত্রেই দাফন করার জন্য চাপ সৃষ্টি করছিল এটা জানিয়েছেন উনি। তবে শেষ পর্যন্ত সকাল 9টায় উনি ওনার ছেলের 2বার জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। এখন উনি যেটা বলছেন সেটা হচ্ছে যে ওনার অবস্থার কারণে উনি আপনারা দেখেছেন 85 বছর বয়স্ক একজন বৃদ্ধ মানুষ। ওনার আকাঙ্ক্ষা ছিল যে ওনার ছেলে চাকরি করবে। উনি এটা দেখে যাবেন, কিন্তু উনি এটা দেখতে পারেননি। এখন ওনার আকাঙ্ক্ষা হচ্ছে যে উনি ওনার ছেলে হত্যাকাণ্ডের বিচার দেখে যেতে চান। এই কথাগুলোই অনারেবল ট্রাইব্যুনালে উনি উপস্থাপন করেছেন। এবং গোসলের বিষয়ে যেটা আসছে আপনারা দেখেছেন যে উনি যেটা বলছেন যে ওনার ছেলে গোসল করার সময় দেখতে গেছিলেন, কিন্তু ওনার অবস্থা বিবেচনা করে এক নজর বা একবার ওনাকে 1 মিনিটের মতো দেখতে দেওয়া হচ্ছে, তারপর ওনাকে সরিয়ে নেওয়া হয়। এই কারণে ওনার ছেলের সামগ্রিক অবস্থাটা উনি কটায় যখন ছিল, মদ কটা যখন ছিল, কীভাবে যখন যে বিষয়গুলো বলছেন রক্তাক্ত অবস্থায় চেয়েছেন। উনি 3 জন ব্যক্তির নাম বলেছেন। এই মামলায় যে 30 জন আসামি আছে তাদের মধ্যে 3 জনের বলেছেন। হত্যাকাণ্ডের সাথে সরাসরি 2 জনের নাম বলেছেন উনি। আর এই ঘটনার কয়েকদিন আগে একজন তাকে মারপিট করেছিল, গলা থেকে ধরেছিল, চট থাপ্পড় মেরেছিল, তার নাম বলেছিল। এখন এই বিষয়ে ডিফেন্সের পক্ষ থেকে তাকে জানতে চাওয়া হয়েছিল এই 2 জনের নাম আপনি জানলেন। আমরা আমাদের সাধ্যমতো আমরা অত্যন্ত আমাদের তদন্তকারী কর্মকর্তা দক্ষতার সাথে মামলা তদন্ত করে রিপোর্ট দাখিল করেছেন। আমাদের প্রসিকিউশন টিম ফর্মাল চার্জ দাখিল করেছেন এবং উইদাউট ডিলে, আনডিউ ডিলে আমরা সাক্ষ্য গ্রহণ শুরু করেছি। তবে একটি বিষয় আপনাদেরকে বিবেচনা করতে হবে যে মামলাগুলো চলছে, একটার কারণে আরেকটা অনেক সময় অ্যাডজমেন্ট হয়। এসব পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করতেই হয়। তবে আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি রিজনেবল টাইমের মধ্যে, আনডিউ ডিলে হবে না, রিজনেবল টাইমের মধ্যে মামলা নিষ্পত্তি। ছেলে শহীদ হয়েছেন, উনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আবু সাঈদের বিষয়ে অন্তত। তো ওনার চাওয়াটা মূল্যায়ন করা ছাড়া অবমূল্যায়নের কোনো সুযোগ আমাদের নেই। মূল্যায়ন অবশ্যই আমাদেরকে। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক।